খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এই ঈদুল ফিতরের দিন আসার আগে একদিন বা 2 দিন আগে হযরত ওমর ফারুকের স্ত্রী ডাকিয়া কয়, স্বামী আপনি তো একজন খলিফা বা বাদশা, এই বছর ঈদের মধ্যে আনন্দের মধ্যে আপনার জামা নাই, আমারও জামা নাই, আমার ছেলে মেয়েদের কারোরই কোনো জামার ব্যবস্থা নাই, আমার দরকার নাই, আমি আপনার কাছে জামা চাই না। এটা কে বলছেন? স্ত্রী। ওমর ফারুকের আচ্ছা, ওমর ফারুক বাদশা নেই, ওমর ফারুক বাদশা, খলিফা, অর্ধ পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা বাদশার স্ত্রী হইয়া ডাক দিয়া কয়, আজকে এই বছর ঈদে আপনারও নতুন জামা কাপড় নাই, আমারও নতুন নাই, বাচ্চাদেরও কোনো নতুন জামা কাপড় নাই, তো আমার কোনো জামা নতুন কাপড়ের প্রয়োজন নাই, আপনারও কোনো নতুন কাপড়ের প্রয়োজন নাই। দয়া কইরা, এরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, এরা তো বুঝে না এদের জন্য আনন্দ, ঈদ আসবে, তাই দয়া কইরা আপনি একটু এদের বাচ্চাদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাদের জন্য? নিজেরও চায় নাই, নিজেরও স্ত্রীও চায় নাই। আমাদের দেশের স্ত্রীরা মানবে না? জোরে বলেন, মানবে? মানবে না, বরঞ্চ আরো সংগ্রাম, ঠিক না? হরতাল, ধর্মঘট চলবে, ঠিক না? তারা কেমন জাতের স্ত্রী, তারা কেমন জাতের মহিলা, ডাক দিয়া কয়, স্বামী গো, আমার নতুন কাপড় জামা পরিধানের প্রয়োজন নাই, দয়া করে একটু বাচ্চাদের আনন্দের দিন যেহেতু আসতেছে, ঈদের দিনে উপলক্ষে বাচ্চাদের জন্য একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন দুঃখিত হইয়া ডাক দিয়া কয়, হে স্ত্রী শোনো, আমার কাছে 4 আনা পয়সা পর্যন্ত নাই, আমি কি দিয়া তাদের জন্য জামার ব্যবস্থা করব? কয়, আপনি দেখেন একটু ব্যবস্থা নিয়ে করা যায়। এখন ওমর ফারুক চিন্তা করলো, যেহেতু আমার স্ত্রী একটা আবদার করছে বাচ্চাদের জন্য, দেখি আমার কাছে কানা করিও নাই, আমি একটু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। একজন মাধ্যম ডাক দিয়া কয়, আমি একটা চিঠি লিখতেছি, আমার অর্থমন্ত্রী যিনি আছে আবু উবায়দার কাছে নিয়ে 1 মাসের বেতন আমারে অগ্রিম দেওয়ার জন্য বললাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কেমন জাতের বাচ্চা, হ্যাঁ? আর আমরা রে খাইয়া ঘুমাইয়া, ঠিক না? বাবারে আমার, ওমর ফারুক পিয়নের মাধ্যমে চিঠি পাঠাইলেন অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী আবু উবায়দা চিঠিটা পড়ার পরে তার চোখের পানি ঝরঝর করে পড়তেছে। হায় রে হায়, এটা করুণ কথা রে। যিনি অর্ধ পৃথিবীর একটা বাদশা, তিনি সন্তানের জন্য কাপড় খরিদ করবে, নতুন জামা কাপড় পরিধান করানোর জন্য 1 মাসের অগ্রিম বেতন চাইছে। 1 মাস পরে তার বেতন থেকে এই টাকাটা যেন কাইটা রাখা দেয়, আমি যেন কর্তন করিয়া রাখি। সে বড় দুঃখিত হইয়া টাকা দেয় নাই, বরঞ্চ অর্থমন্ত্রীও কেমন জাতের মন্ত্রী, সে একটা চিঠি লিখছেন, লেখা কয়, আমি 1 মাসের বেতন দিতে পারলাম না, এই কারণে আমি দুঃখিত।
তবে আপনার কাছে আমি দুইটা শর্ত দিলাম, যদি আপনি জবাব দিতে পারেন তাইলে আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেয়। কি শর্ত? কয় আপনি জবাব দিবেন আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আপনার হায়াত আছে কিনা, এটার গ্যারান্টি আপনার কাছে আছে কিনা। যদি আপনি এই গ্যারান্টি দিতে পারেন তাইলে আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী কেমন জাতের, বাদশারা কেমন জাতের? হ্যাঁ, কয় নম্বর শর্ত গেল? কয় নম্বর? 1 নম্বর শর্ত, হুজুর আপনি জবাব দিবেন 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, আপনার হায়াত আল্লাহ দান করবে কিনা, এই জবাবটা আমার কাছে লিখে পাঠাবেন। 2 নম্বরে 1 মাস পর্যন্ত এই দেশের লোকেরা আপনাকে বাদশা হিসাবে গ্যারান্টি দিবে কিনা, না তার আগে আপনার অনাস্থা চাইবে। এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাইলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব, আমার কোনো আতিথ্য আর থাকবে না। দুনিয়াতে তাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে না আমাদের নাম লেখা থাকবে? বলেন তো। হ্যাঁ, ওমর ফারুক বাবারে আমার এই চিঠির উত্তর যখন পাইলেন, ওমর ফারুক জার জার করিয়া কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ, হে আল্লাহ, আমার বেতনের প্রয়োজন নাই, তবে তোমার কাছে আমি একটা শুকরিয়া দান আদায় করি। আমি ওমর ফারুক কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে উঠা গর্ব করতে পারবো আমি ওমর ফারুকের জমানায় একজন সৎ এবং ন্যায়নিষ্ঠাবান অর্থমন্ত্রী আমি নিযুক্ত দিতে পারছি।